সারা রাত ধরে ফুর্তি করে এখন সাজা হচ্ছে না? আজ তোর একদিন কি আমার একদিন। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছে। এ বাড়ির ত্রিসীমানায় যেন তোকে কোনোদিন দেখতে না পাই। বেরিয়ে যা বাড়ি থেকে। রত্না, রত্না, তুমি কি করলে রত্না? আপনি আমাকে একটা কথা দিন, যাকে যাকে আপনি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন তাকে তাকে সারা জীবন স্ত্রীর মর্যাদা দেবেন। কথা দিন আমাকে, কথা দিন। কথা দিলাম, কথা দিলাম রত্না। রত্না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি খুন করিনি। সেটা আদালতে প্রমাণ হবে। যাও, নিয়ে যাও। আমি খুন করিনি, বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন, আমি খুন করিনি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী খুন করতে পারে না, আমার স্বামী খুন করতে পারে না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমিও তো তাই বলি বৌনি, সব মিথ্যে। এই বউই হচ্ছে সব সর্বনাশের মূল। এই বউ বাড়িতে ঢুকে এবারে সবাইকে গিলে খেতে শুরু করেছে। দিদি, এসব আপনি কি বলছেন? তুই চুপ কর। বাড়ির আশ্রিত চাকর হয়ে সব ব্যাপারে নাক গলানো আমি অন্তত সহ্য করব না। হ্যাঁ, আমি তো চাকর, আমি তো আশ্রিত, কিন্তু যতদিন এ বাড়িতে আশ্রিত চাকর হয়ে থাকবো ততদিন সত্যি কথা বলবো। বৌদিমণি এ বাড়িতে বউ হয়ে এসে দাদাকে সর্বনাশের পথ থেকে সরিয়ে নিয়ে এসেছিল, আর সবাই এটাও জানে যে দাদাকে সর্বনাশের সিঁড়ি কারা দেখিয়েছিল। আচ্ছা, চাকর বাকরদের কথা শুনে এখন আর কোনো লাভ আছে? এখন কে কি বললো না বললো সেটা শোনার সময় এখন নয়। তাতে চলো ওপরে চলো, ঘরে বসে ঠান্ডা মাথা আমায় তো একটা ভেবেচিন্তে উপায় বার করতে হবে যে আমার শালাবাবুকে কি করে ছাড়িয়ে আনা যায়। কেঁদো না মা, তুই বিশ্বাস করো, এই কাজ আমি করিনি। শোনো, মিশিয়েছো তো ঠিক করে? বৌদি, সারাদিন তো খাওনি, এখন খাবে না? না ভাই, আমার কিছু ভালো লাগছে না। কাল সকাল সকাল উঠো, দাদার কাছে যেতে হবে। বৌদি, বৌদি,
বৌদি, না! বৌদি! বৌদি! চলো। কি হলো? চেঁচাচ্ছিস কেন? কি হচ্ছে, এই সুমিত্রা? সুমিতা, কি হয়েছে? না না বৌদিমণি শোনো, আমি এসবের কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এখানে কি করে এলাম আমি কিছু জানি না বৌদিমণি, বিশ্বাস করো বৌদিমণি। সুনিতাদি, বড়দি, জামাইবাবু, বিশ্বাস করুন আমি এসবের কিছু জানি না। জানো না না, আমি অনেক আগেই টের পেয়েছিলাম, শুধু দুটোকে হাতে নাতে ধরতে পারিনি বলে এতদিন আমি কিছু বলতে পারিনি। বিশ্বাস করো দিদি, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বৌদিমণি আমার মায়ের মতো, আমার মায়ের মতো। মায়ের মতো? হ্যাঁ, নিজের চোখে যেটা দেখলাম সেটা বিশ্বাস করব, নাকি তোর মতো বদমাইশ লোকের মুখের কথা বিশ্বাস করবো? সব দোষ ওই নষ্টা মেয়েটার। কপাল ফাটিয়ে রক্ত ছড়িয়ে একেবারে মুখের ভাব এমন করছে যেন কিচ্ছু জানে না। সারা রাত ধরে ফুর্তি করে এখন সাজা হচ্ছে না। আজ তোর একদিন কি আমার একদিন। নচ্ছার মেয়ে ছেলে কোথাকার, আয় তোর মজা আমি দেখাচ্ছি। আমাকে যা ইচ্ছে তাই বলো তোমরা, যা ইচ্ছে, কিন্তু বৌদিমণিকে কোনো কলঙ্ক দিয়ে। বৌদির নামে কলঙ্ক দেবে না। প্রেমের একেবারে মহান তাজমহল, একবার লায়লা মজনু। তোমার মজনুকে সব শেষ করে দিল। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছে। এ বাড়ির ত্রিশি মারায় যেন তোকে কোনোদিন দেখতে না পাই। বেরিয়ে যা বাড়ি থেকে। আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তবু তোমরা আমায় মারলে, এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ভগবান কোনোদিন তোমাদের ভালো করবে না, কোনোদিন না। আমি যদি কোনো অন্যায় না করে থাকি, যদি কোনো পাপ না করে থাকি, তাহলে আবার আমি এ বাড়িতে ফিরে আসবো, আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা দেখে দিও। চল হতভাগী, এইটার কি ব্যবস্থা করবে? আমি কি ব্যবস্থা করব? যে হতভাগা ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছে সেই ব্যবস্থা করবে। রাজা বাবু ফিরে আসুক, সবাই ওর কুকর্ম দেখেছে, সবাই এই ভোর রাতের সাক্ষী। হ্যাঁ, রাজা বাবু ফিরে এসে যে ব্যবস্থা নেবে তাই হবে। ওমা, ততদিনই নষ্টা মেয়ে ছেলেটা এই বাড়িতেই থাকবে। এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই তবে হ্যাঁ, ওই ঘরে নয়, ওই ঘরে নয়। ভাবলে আমার বুকের ভেতরটা কেমন হাপুস হুপুস করে। ওই ঘরে আমার শাশুড়ি মা দেহ রেখেছে, আর ওই ঘরে কিনা ওই নষ্টা মেয়ে ছেলেটা কুকুম্ব করছিল। ও থাকবে বাড়ির বাইরে ওই খালি ঘরটায় থাকবে, ওইখানে থেকে ওর পাপের প্রায়শ্চিত্ত করবে। দিদি, দিদি আমাকে তাড়িয়ে দিও না দিদি, দোহাই তোমার, দোহাই তোমার। তাড়িয়ে দিও না হতভাগী। সুনিতা, সুনিতা বিশ্বাস করো বোন, বিশ্বাস করো। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। বিশ্বাস করো সুনিতা। এতদিন তোমায় বিশ্বাস করতাম বৌদি, কিন্তু এরপর আর তোমায় বিশ্বাস করি না। এই তোমার আসল স্বরূপ। চল চল হতভাগী, চল। চাবিটা চাবি দেখি, চাবিটা। চল, ও চাবি। চল হতভাগী, ওই ঘরেই তোকে থাকতে হবে। চল চল বলছি, ওই ঘরেই তুই থাকবি। চল।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।